ফাইনালি আমরা চেক আউট করবো এই সুন্দর ভিউটাকে বাই বাই করে। নেক্সট এখন আমরা বানা হিলসের জন্য বেরোবো। আজকে বানা হিলসের ওখানে একটা খুব সুন্দর প্রপার্টিতে আমরা স্টে করব। জেনারেলি তোমরা বানা হিলসের ডে ট্রিপ দেখেছো, দানাং থেকে ডে ট্রিপ হয়। তো আমরা আজকে ওখানে রাতে থাকবো, ওই প্রপার্টিটাও তোমাদেরকে দেখাবো কোথায় থাকছি। আর বানা হিলসের ভেতরে থাকার বেশ কিছু প্লাস পয়েন্ট আছে, সেগুলোও ব্লগে বলবো। তো চলো এখন আমরা চেক আউট করি আর আজকে দিনটা কন্টিনিউ করি। সব প্যাকিং ডান আমাদের আজকের চেক আউট ডেস্টিনেশনের জন্য। ও নেক্সট ডেস্টিনেশন ভিয়েতনামই, হ্যাঁ, কিন্তু ভিয়েতনামের অন্য জায়গার জন্য। আমিও রেডি। কে করেছে সব প্যাকিং যে তুই দেখাচ্ছিস ঘুরিয়ে ঘুরিয়ে? প্যাকিং তো আমি হেল্প করেছি প্যাকিং করার জন্য, তার ক্রেডিট আমিও পাবো। ব্যাগটা এখান থেকে এখানে এনে গ্রেভি হলে ভালো হতো, ড্রাই লাগবে। নেই তো শুকনো মাছটা কেমন খেতে? ভালোই আছে, তুই ট্রাই কর না। Rồi thì công ty chiến đấu thì qua chiến đấu về. আজকের এই দিনটা আমাদের সবার কাছে খুব 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 স্পেশাল, বিকজ এই দিনটাকে ফাইনালি এক্সিকিউট করতে পেরেছি। অনেক দিনের প্ল্যানিং, কোথায় থাকবো সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়েছে। ফার্স্টে দানাংয়েই স্টে ছিল, তারপরে ভাবলাম হয়ান থেকে ডে ট্রিপ করব, এরকম অনেক কিছু প্ল্যান হয়ে ফাইনালি আমরা কিন্তু বানা হিলসেই থাকবো। তাই ব্লগটা পুরোটা দেখো। এই প্রপার্টিটাতে থাকার বেশ কিছু ইউএসপি আছে। প্রাইসটা হয়তো মনে হতে পারে একটু বেশি, কিন্তু তার কি কি ইউএসপি আছে আমি পুরো ব্লগে সেটা আস্তে আস্তে রিভিল করব। আর সেই অ্যাকর্ডিংলি মানে রিয়েলাইজ করতে পারবে তোমরাও, আশা করি, যে এই প্রপার্টিটাতে থাকা কতটা ওয়ার্থ। কারণ এখানে থাকলে অনেক কিছু জিনিস তোমরা অ্যাডিশনালি করতে পারবে ডে ট্রিপে, যেগুলো একদমই পসিবল নয়। তো সকাল সকাল আজকে দিনটা স্টার্ট করে দিয়েছি। আর তোমাদেরকে একবারও বলা হয়নি ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের ভিয়েতনামে থার্ড ডে। আগের দুদিনের ভ্লগ যদি তোমরা না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করা আছে, প্লিজ চেক করে নিও। থার্ড ডেতে আমরা এখন দানাং শহরটাকে ছেড়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন ওই সময়ে 9:30 10টা মতো ঘড়িতে বাজে। আর আমরা এখন সোজা চলে যাব বানা হিলস। বানা হিলসে লাগেজপত্র নিয়েই বেরিয়েছি, কারণ আমরা আর আজকে দানাংয়ে ফিরবো না, আমরা ওখানেই আজকে রাতটা স্টে করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই ল্যান্ডস্কেপটা কি সুন্দর পাল্টে গেল দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু বানা হিলসের কাছাকাছি চলে এসেছি। রাদার এটা একদম যেটা ট্যুরিস্টিক রোড সেটা নয়, কারণ ট্যুরিস্টদের জন্য আলাদা একটা কেবল কার স্টেশন রয়েছে। আমরা যে প্রপার্টিটাতে থাকছি তার নামটা বলে দিই, সেটা হচ্ছে মার্কিওর দানাং। তো মার্কিওর দানাংয়ের জন্য যেই রাস্তাটাতে যেতে হয় সেইখান থেকে এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হোটেলের নিজস্ব চেকিং পয়েন্ট রয়েছে। আর এখান থেকে এগিয়ে আমরা অ্যাকচুয়ালি মার্কিওর দানাংয়ের রুটটা নেব, কারণ আমাদের হোটেলের নিজস্ব কেবল কার স্টেশন রয়েছে। আমরা যেহেতু এই প্রপার্টিটাতে স্টে করব, আর এটার প্রথম তার বেনিফিট হচ্ছে তোমরা ওই যে ভিড়, কেবল কারের যে রেগুলার ভিড়টা, সেটা তোমরা এখানে একদমই এক্সপিরিয়েন্স করবে না। তো যার ফলে এখানে আসার প্লাস পয়েন্ট হচ্ছে ওই কিউটা তোমরা অনেকটাই অ্যাভয়েড করতে পারবে। বাট হ্যাঁ, চেক ইন টাইম কিন্তু তোমাদের হোটেল, সব হোটেলই যেরকম হয় দুপুরবেলা, এখানে ছিল দুপুর 2টো, কিন্তু দ্যাট ডাজেন্ট ম্যাটার, কোনো রকম ম্যাটার করে না। তোমরা যদি সকাল 10টাতেও আসো, 9টাতেও আসো, চলে আসতে পারবে। চেক ইন রুম পাবে না, কিন্তু লাগেজটা রেখে, এই দেখো মার্কিওর হোটেল লেখায়, আমরা এই রাস্তাটা নিয়ে নিলাম। তো লাগেজটা রেখে তোমরা নিজেদের মতো ঘুরতে পারো। রুম তোমরা 2টো নাগাদ পেয়ে যাবে।
আমরা পৌঁছে গেছি আমাদের মার্কিওর দানাংয়ের এন্ট্রান্সে। আর এই ভিউটা দেখো, রেড রুফসগুলো এত সুন্দর লাগছে, সবুজ আর রেড রুফের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। এটা পার্কিং এরিয়া, যারা লোকাল যদি তোমরা নিজেরা আসো বা কোনো গ্রুপ নিয়ে আসো, তো এখানেই জেনারেলি তোমার পার্কিং হবে। ইভেন আমরা যে আবার কালকে যে গাড়িটাকে আবার আসতে বলবো, সেটাও আমাদের এখান থেকেই এসে পিক আপ করে নিয়ে যাবে। তো এটা হচ্ছে ওদের মেন পার্কিং এরিয়া। আর এখন আমরা এবার হোটেলটাতে এন্ট্রি করছি। এটা যদিও হোটেলটা নয়, বাট বেসে যে ওদের মানে কেবল কার ধরে তোমাকে আরও উপরে, পুরো একদম মানা হিলসের ভেতরেই প্রপার্টিটা, কিন্তু নিচে এই এরিয়াটাতে ওরা ওদের হোটেলের একটা রিসেপশন বানিয়েছে। যাদের যাদের গেস্টের বুকিং আছে, সেই বুকিংটা ওদেরকে আগে কনফার্ম করতে হবে। সেই বুকিং অ্যাকর্ডিং ওরা হোটেলের কনফার্মেশন একটা ভাউচার দেবে, প্লাস হচ্ছে তোমার কেবল কারের টিকিটস, এগুলো সমস্ত কিছু এখান থেকেই ওরা দিয়ে দেবে। আমরা এখন এখানটা রিসেপশনে ওয়েট করছি। আচ্ছা, এটা কিন্তু বলে রাখি, এইখান থেকে এগেন তোমাদের উপরের লেভেলে যেতে হবে লিফটে করে, আর তারপর তোমরা কেবল কার ধরবে। তো এটা ফার্স্ট রাউন্ড অফ চেকিং, তোমার যা যা বুকিং আছে সেটা একবার এখানে শো করে দিতে হবে। আর তারপর সোজা তোমরা লিফট নিয়ে চলে যাবে মোস্ট প্রবাবলি ফার্স্ট বা সেকেন্ড ফ্লোর, ওরা বলে দেবে। সেই অনুযায়ী তোমরা উপরের ফ্লোরেই আমরা এরপর কিছুক্ষণের মধ্যে যাব। আর সেখান থেকে আমরা ফাইনালি আমাদের হোটেলের রিজার্ভেশনের পুরো ডিটেলসগুলো পাবো, কি কি কমপ্লিমেন্টারি আছে, কি কি সার্ভিসেস আছে, পুরো একটা ম্যাপ, সমস্ত কিছু ওনারা বুঝিয়ে বলে দেবে। আর তারপর আমরা আবার এগোবো হচ্ছে আমাদের কেবল কারের জন্য। আমরা এখন লিফট নিয়ে মেন যে চেক ইন কাউন্টারটা সেখানে চলে এসেছি। এখান থেকে আমরা কেবল কারের টিকিট পারচেস করব, প্লাস আমাদের হোটেলের যে কনফার্মেশনসগুলো, বাদ বাকি যে ডিটেলসগুলো, ব্রেকফাস্ট টেকফাস্ট আর যা যা ডিটেলস, এখান থেকে আমরা সেগুলোও কালেক্ট করব। এখান থেকে আমরা ধরবো হচ্ছে একটা কেবল কার। এই কেবল কারটা কিন্তু ওয়ার্ল্ডের রেকর্ডও করেছে, বিকজ এটা একটা পুরো ননস্টপ সিঙ্গল ট্র্যাক কেবল কার, যেটা আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে। আর আমরা একদম সি লেভেল থেকে 4900 ফিট উপরে ওই কেবল কারটা দিয়ে পৌঁছে যাব। এখন চেক ইনের জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই চেক ইন ফর্ম্যালিটিটা শুরু হবে। পেলাম অ্যারাউন্ড ইন্ডিয়ান কারেন্সিতে 2200 টাকা করে পড়বে। বলো, with discount with market discount. And we can come back tomorrow with the same. No need. So for you come back. Yeah, for free. And I got যত খুশি করো। থাকার কোনো অপশন আসতেই হবে। Madam, when you go to your hotel for check-in again at 2 p.m. you so for reception, you get the room key. Okay. For both the rooms? Yeah, for two for adult and this way for the kids. Yes. Thank you so much for your visit. আসো। Want to be free? ওয়ান বিয়ার দেবে বলো। দীপকে দিয়ে দাও সাতটা। Where you from? সবটা দাও, তোমাদের কাজে চলবে না।
তারের সাথে লাগানো হয়েছে। ঠিক আছে না শুনো This is a lifetime experience. আচ্ছা এগুলো দিয়েছে আর এগুলো বল কিছু বল। আমার কুপনটা পেয়ে গেছি আমি। আর আমাদের পাঁচটাই তো ওনার কাছে কিন্তু পাঁচটাই তো বাকের গাড়ি হলো তাই আসতেই যাবে উফ জীবনের সেরা This is a lifetime experience. Para Hills we are coming. We are coming, এটা waterfalls ও আছে waterfalls. We are coming. So basically গোটা রোপটাই চলছে, কেবল কারটা হুক করা থাকে রোপটার মধ্যে, মানে কেবলটার মধ্যে ওটাকে হুক করে ক্লাচিং করা থাকে। কেবল কারটা অ্যাকচুয়ালি মুভ করে না, রোপ মুভ করছে হচ্ছে কেবলটা। কেবলটা সো ইউ ডোন্ট নিড টু, বাট তাতে গ্র্যাভিটির উপরে কি করে যাচ্ছে? কারণ পুরো কেবলটা, গোটা কেবলটা, এন্টায়ার কেবল সিস্টেমটা মুভ করে চলেছে কনস্ট্যান্ট, তাই জন্য কেবলটার সাথে যা যা ক্লাচ করা রয়েছে সেটা পুরোটাই উপরে যাচ্ছে। থ্যাংক ইউ এই হোটেলটা বুক করার জন্য দুজনকেই। আর এই হোটেলটাতে যে এক্সপেরিয়েন্সটা তোমরা পেলে, তোমরা যদি নর্মাল লাইনে আসো, কেবল কারের লাইনে, তাহলে ইট উইল বি হিউজ লাইন। জাস্ট বিকজ উই আর স্টেইং উইথ বানা হিলস মার্কিওর, তাই জন্য আমরা একটা স্পেশাল লাইন দিয়ে যাচ্ছি। এটা পুরোপুরি সেপারেট লাইন ফর দ্য হোটেল, প্লাস ডিসকাউন্ট and it is discounted, so you are being treated specially. ওই ডিফারেন্ট লাইনটা মেবি ওইটা আছে, ওই পাশের লাইনটা হ্যাঁ যেটা যাচ্ছে সেই লাইনটা অবভিয়াসলি আমার তো এটা ডে ট্রিপ জন্য। সুন্দর রেড রুফস গুলো দেখলে প্লাস এক একটা অ্যাট্রাকশনে তোর মানে ধর দুটো তিনটে হিলসে ছড়িয়ে ছিটিয়ে অ্যাট্রাকশন আছে তো, হ্যাঁ একটা হিল থেকে আরেকটা হিলে যেতে গেলেও তোকে কেবল কার নিয়ে যেতে হবে। হ্যাঁ মানে ধর আমরা যেখানে থাকছি ফ্রেঞ্চ ভিলেজ, হ্যাঁ। ফ্রেঞ্চ ভিলেজ থেকে ধর তুই ওই গ্লাস ইয়েটাতে যাবি, তোকে একটা কেবল কার নিতে হবে। ও সেটা ফ্রি তো আমাদের? হ্যাঁ সেগুলো সবই ফ্রি। কালকে পর্যন্ত আমরা যা যা কেবল কার অ্যাভেল করব, হিল টু হিল বা রিটার্ন, সবটাই এর মধ্যে ইনক্লুডেড, আনলিমিটেড কেবল কার। হ্যাঁ এবার একবার ফেরত চলে আসলে আর ফেরত চলে আসলে ব্যাস, আর বলে দিলাম। ওই যে ওই রোলার কোস্টারটা কি ট্রাম ট্র্যাক ওই ওইখানে করবি তো? আমার তো সবই করার খুবই ইচ্ছে। করে নেবো। চলো তোমাদেরকে এবার বানা হিলসের সম্বন্ধে কিছু হিস্টোরিক যা যা ইম্পর্টেন্স আছে তার ব্যাপারে একটু বলি। তো এটা বেসিক্যালি কিন্তু একদম ফ্রেঞ্চ কলোনিয়াল একটা হিল স্টেশন। এখানে যখন ফ্রেঞ্চ রুল করতো তারা ওই 20th সেঞ্চুরিতে ওরা এখানে পুরো ওদের নিজেদের থাকার জন্য এস্টাবলিশ করেছিল। পুরো যে আর্কিটেকচারটা পুরোটাই দেখবে সেটা কিন্তু সেই সময়কারই, মানে একদম ওটাকেই রেখে পরে পোস্ট ওয়ার যখন মানে ফ্রেঞ্চরা এখান থেকে ছেড়ে চলে যায়, তারপরে এটা অনেক দিন অবধি পুরো অ্যাবান্ডেন্ট ছিল, অনেক ডিকেডস। তারপর এটা সান ওয়ার্ল্ড আবার পুরো রিনোভেশন করেছে ইন দ্য ইয়ার 2000। ওরা সান গ্রুপ থেকে এসে পুরো এটা একটা ভিয়েতনামিজ ডেভেলপার, এদের অনেক এখানে প্রজেক্ট আছে। ইভেন তোমরা যদি দানাংয়ের ওই জায়েন্ট হুইলটা দেখেছিলে ওটাও সান ওয়ার্ল্ডের। তো বানা হিলসটাকে এরা এখন মডার্ন একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে কনভার্ট করেছে। থিম পার্কস, প্রচুর ফ্যান্টাসি থিম পার্ক, মেজর কিছু সাইট সিন এখানে, যেমন গোল্ডেন ব্রিজ খুব ফেমাস। আর তার সাথেও এই কেবল কারগুলো যেগুলো পুরো নন স্টপ সিঙ্গল
কেবল কার, প্রচুর রাইডস আছে, বাচ্চাদের জন্য প্রচুর শোজ আছে। আর রাত্রিবেলায় থাকলে এখানে আরও অনেকগুলো শোজ হয়। তো এই ফ্যান্টাসি পার্কটা পুরো দিন আমরা এক্সপ্লোর করব, ইভেন কালকেও এক্সপ্লোর করব। এখন আমরা এগোচ্ছি হচ্ছে আমাদের হোটেল থেকেই একটি ছেলে এলো যে আমাদের লাগেজ নিয়ে এগোচ্ছে, আমরাও তার পিছন পিছন এগোচ্ছি। আর এই সামনেটা দেখো, এটা কিন্তু সব থেকে হ্যাপেনিং এরিয়াটা, চার্চ এরিয়াটা। আর এই ডান হাতে হচ্ছে আমাদের হোটেলটা। এর ভেতরে এখন আমরা থাকবো। বিল্ডিং দেখে বুঝতেই পারছো যেটা কতটা পুরনো, পুরো একদম সেই সময়কার 20th সেঞ্চুরিজের সময়কার পুরো সমস্ত জিনিস এখানটায় রয়েছে। আর সেই প্রপার্টিটাতে থাকা মানে এটা একটা হেরিটেজ প্রপার্টিই বলতে পারো যেখানে আমরা থাকবো। সো মার্কিওর দানাং আমি কিন্তু ডেফিনেটলি রেকমেন্ড করব। যদি তোমরা বানা হিলস প্ল্যান করো, হার্ডলি তোমাদের ডিফারেন্স পড়বে ডে ট্রিপটা প্ল্যান করতে আর এখানে থাকার হয় তো 4,000 to 5,000 রুপিসের ডিফারেন্স হবে যদি তোমরা এখানে থাকো। কিন্তু এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে, বলতে পারি একদম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। কোনটা? সিম্বা বলছে ম্যাজিক্যাল। সিম্বাকে এটা ভালো লাগবে, খুবই ভালো লাগে, আমাকেও ভালো লাগে সিম্বা। আমাদের দুটো রুমের বুকিং ছিল আর আমরা এখন পৌঁছে গেছি প্রায় 12:30টার ভেতরেই, কিন্তু চেক ইন টাইম 2টো, কিন্তু তাহলেও অ্যাজ আ গুডউইল জেস্চার হোটেল কিন্তু আমাদের একখানা রুম দিয়ে দিয়েছে, আরেকটা 2টোর পরেই দেবে। তো দাদামণিদের রুমটা এখন আমাদের দিয়ে দিয়েছে। এরিয়াটা দেখে, লবিটা দেখে বুঝতেই পারছো লাইটিং অ্যান্ড এভরিথিং কিন্তু খুব কম, তো যার ফলে এটা পুরো একদম যেরকম অ্যাজ ইট ইজ সেরকমই তোমাদের ফিল হবে। গা ছমছমে একটা ব্যাপার আছে, কিন্তু রাত্রিবেলাও আমি ভিডিওতে পরে ক্যাপচার করেছি, সেগুলোও শো করব। আর লাইটটা জেলে নিই, তারপর তোমাদেরকে রুমের ভেতরটা, এটা যদিও দাদামণিদের রুম, ওদের রুমটা সুপিরিয়র রুম, আমাদেরটা বেস ক্যাটাগরি। তো এই রুমটাই তোমাদেরকে সবার ফার্স্টে দেখাই, বিকজ এখানেই আমরা এখন আপাতত কিছুক্ষণ থেকে আমরা বেরোবো। আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়বো, বিকজ এই থিম পার্কটা এখন ঘুরতেই হবে, কিছু রাইডস আছে যেগুলো করতে হবে। এইটা হচ্ছে রুমটা, এন্ট্রান্সটা এরকম একটা সরু প্যাসেজ মতো, আর এখানে এরকম দেওয়াল দিয়ে ডান হাতে ওয়াশরুমটা রয়েছে, তবে সেটা একটু বাদে দেখাচ্ছি। এখন সোজা এখান দিয়ে গিয়ে এইটা হচ্ছে রুমের সাইজটা। রুম কিন্তু ছোট, ইউরোপিয়ান স্টাইলের রুমগুলো মোটামুটি এরকম ছোটই হয়। আর এখানে এরকম একটা কুইন সাইজের বেড, একটা সাইড টেবিল, ল্যাম্প, পুরো অ্যাজ ইট ইজ রেখেছে, যেরকম একটা পুরনো বিল্ডিং হয় সেরকমই অ্যাজ ইট ইজ রেখে রিনোভেট করেছে, যেটা হচ্ছে বেস্ট পার্ট। আর তার সাথে এইখান থেকে এই যে চার্চটা ঢোকার সময় আমরা দেখলাম ওদের রুম থেকে, কিন্তু এই চার্চটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, পুরো এই রাস্তাটা অ্যান্ড চার্চটা। আমার ভ্লগে বানা হিলস তোমরা আরোই ডিটেলসে দেখবে, এর পরের দিনের ভ্লগে আমি তোমাদের সাথে পুরো বানা হিলসের যা যা আমরা করেছি, অ্যাক্টিভিটি, রাইডস, সেগুলো সব কিছু দেখাবো। সমস্ত কিছু এখানে থাকলে তোমরা কিন্তু আনলিমিটেড টাইম অবধি করতে পারো, কারণ তোমাদের কোনো চেক আউট করে বাড়ি যাওয়ার তাড়া নেই, আজকের দিনটা পুরোই থাকবো। আর এইটা হচ্ছে একটা ওয়াশরুমের গ্লিমস। এখানে হচ্ছে বেসিন এরিয়া, যেরকম বেসিক সমস্ত টয়লেট্রিজ এখানে দেওয়া ছিল। আর এদের একটা ইউনিক ব্যাপার হচ্ছে ওয়াশ বেসিন মানে কমোড আর শাওয়ার এরিয়াটাকে পুরো একদমই সেপারেট করা, মানে পার্টিশন করে সেপারেট করা, বেশ একটা ইউনিক ব্যাপার। তো এইটা হচ্ছে মোটামুটি একটা রুম ট্যুর। তো রুম ট্যুরটা তোমাদের কীরকম লাগলো, প্রপার্টিটা কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। এটা একদম ইউনিক, এর ভ্লগস খুব কম আছে যেটা আমি ক্যাপচার করেছি। লিফটের বাটন খুঁজে পাচ্ছিলাম, ফাইনালি পেয়েছি। চল আজ চলে এসছি। সবই একটা অ্যানশিয়েন্ট থিম। ধাক্কা খেয়ে গেলাম। জিরো গ্রাউন্ড জিপেলে।
এই সুন্দর ফ্রেঞ্চ ভিলেজটা এখন আমরা ঘুরে দেখব বলে বেরিয়ে পড়েছি, ড্রেস একদম চেঞ্জ করে। আর এটার জন্য প্রচুর যা যা অ্যাক্টিভিটিস করেছি সেই ব্লগটাও এখানে অ্যাড করলে অনেক বড় হয়ে যেত। এখন অলরেডি বোধহয় 20 মিনিট ক্রস হয়ে গেছে। তাই জন্য এরপর থেকে সন্ধে রাত অবধি আমরা বানা হিলস যেভাবে এনজয় করেছি পুরোটা তোমাদের সঙ্গে নেক্সট এপিসোড নিয়ে চলে আসবো কামিং সানডেতে। তাই জন্য স্টে টিউন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এরা মজার কন্টেন্ট, মজার ট্রাভেল ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা এভরিওয়ান।